ওই ট্রেকার থেকে নামছে হয়েছে, বাট ওরা আমাকে এখনো দেখেনি। আমি এইমাত্র আসলাম, এসে দেখছি ও ব্লগ করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 10টা। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কে আসছে, তো বলেই দিই। হ্যাঁ, তোমরা অনেকেই গেস করেছো। তো হ্যাঁ, স্বর্ণালী আসছে অনেকদিন পর। ওর অনেকবার আসার কথা ছিল, ওই আসছি করে আসতো না, সময়ের অভাব, বুঝতেই পারছো। আর তোমরাও আমার কমেন্ট সেকশন ভরিয়ে দিতে যে দিদি তুমি বললে স্বর্ণালী দিদি আসবে, কবে আসবে। তো ফাইনালি গেস, ওরা বেরিয়ে গেছে। ওদের 9টা 20-তে ট্রেন ছিল হাবড়া থেকে। মানে ওই রকম কাটা ট্রেনেই আসতে হবে ওদেরকে আর কি। মানে আমি যেরকম করে কাটা ট্রেনে যেতাম, তো ওরা ট্রেনে চেপে গেছে, কথাও হয়ে গেছে। ওদের আস্তে আস্তে দুপুর গড়িয়ে যাবে, মানে দুপুরের পরে আই থিঙ্ক ওরা আসবে, আস্তে আস্তে বিকেল। তো আজকে এসেও কিন্তু আমরা বিকেলের দিকে বেরোনোর প্ল্যান করছি। এসেও রেস্ট নেওয়ার কোনো নাম নেই, যেহেতু ঘুরতেই আসছে। তো আসার পর দেখি কোথায় যাওয়া যায়। তবে হ্যাঁ, এই যে এটাকে কি বলে, হ্যান্ড গ্লাভস, আমি জানি না। গ্লাভস তো যেগুলো শীতের সময় পরে সেগুলোকে বলে, বাট জানি না। এগুলো সান প্রোটেক্টর আই থিঙ্ক। তো কি বলো তো, এই জায়গাটা ঘড়ি পরে থাকে, এই জায়গাটা সাদা, বাদ বাকি ক্যামেরাতে অতটা ক্যাপচার করছে না, বাট পুরো কালো ভেতো হয়ে গেছে হাত। তো কিছুদিন আগে অনলাইন থেকে এটা অর্ডার করেছিলাম, মিশো থেকে নিয়েছে। আর এটার দাম নিয়েছে তোমার 89 টাকা, যাতে হাতটা আমার একটু প্রোটেক্ট থাকে আর কি। তো চলো এবার বাজার থেকে ঘুরে আসি। বাজার বলতে আমাদের এইদিকেই যাব, মানে ডোমকল যাচ্ছি না, আমাদের এইদিকেই যে বাজারটা আছে ওখানে গিয়েই নিয়ে আসি যা যা লাগবে। বাইরে কি রোদ, আমি চপ করে চলি। তো মাংস নেওয়া হয়ে গেল। মাংসর যা দাম বাবা, 250 টাকা কেজি, মানে পোলট্রি 250 টাকা কেজি, ভাবা যায়। 240 টাকা করে নিল। তো বলছে কিনা যে কাল পরশু হতে হতে আরো বেড়ে যাবে। সো দোকান থেকে গিয়ে এই চকলেটগুলো নিয়ে আসলাম। এই চকলেটগুলো না মিল্কি বারের মতো, বেশ সুন্দর খেতে, যা করে গেল। আর এই বিছানার চাদরটা সেদিন আমি আর মা গিয়ে নিয়ে এসেছি, মানে মায়ের এই ঘরের জন্য আর কি, এটাও নতুন। আর এইগুলো হচ্ছে বালিশের কভার। আমাদের বেশিরভাগ চাদরই পিঙ্ক কালারেরই হয়, বলো মা। এর আগে আমার যেটা ছিল সেটাও পিঙ্ক কালার, এটাও পিঙ্ক কালার, সবই পিঙ্ক কালার। এদিকে প্রায় অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি, তো আজকে মাথায় তেলটা দিলাম। আর এখন পর্যন্ত আমি ওই তেলটাই ব্যবহার করছি। এর আগে যে তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে বাড়িতে যেভাবে বানিয়ে তেলটা আমি লাগাই চুলে আর কি, সেই তেলটাই দিয়েছি। আর যা গরম পড়েছে, গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি স্বর্ণালীর কথা ভাবছি। আর লালগোলা প্যাসেঞ্জারে তো এমনি প্রচন্ড ভিড় হয়। আর ও আমাকে মেসেজ করে বললো যে প্রিয়াঙ্কা জায়গা পাইনি, তাই বললো। মানে জায়গা সত্যিই পাওয়া যায় না লালগোলা প্যাসেঞ্জারে। আর ওই অত ভিড়ের মধ্যে যা গরম পড়েছে, তো ওর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মানে হালাত খারাপ হয়ে যাবে ওর আজকে। আর স্বর্ণালী আসার জন্য তো আমার বাড়িতে মা বাবা সবাই এক্সাইটেড তো আছেই। মানে আমার বান্ধবী আসছে বলে কথা, সেরকম না আমার কোনো বান্ধবী এসে আমার বাড়িতে কখনো থাকেনি। আর সেরকম কোনো ফ্রেন্ডও ছিল না আমার। স্কুল লাইফ থেকে একটাই আমার ফ্রেন্ড ছিল, তার সাথে এখন কাট হয়ে গেছে বিশাল বড় একটা কারণে। সো তারপর থেকে সেরকম কোনো ফ্রেন্ড নেই। এখন মোটামুটি শম্পা আছে, স্বর্ণালী আছে মানে কয়েকটা, অল্পই সার্কেল, বেশি একটা না। তো শম্পাও তো এসে থাকে না, ওকে কবে থেকে বলছি এসে থাক, ওর সময়ই হয় না। তো আজকে স্বর্ণালী আসছে, বেশ ভালো লাগবে, কারণ বন্ধু বান্ধবীরা বাড়িতে আসলে দেখবে খুব ভালো লাগে। আর আমার বাবা মা তো শুধু বলছে মাম্পি ওই জায়গাটা পরিষ্কার করো, মাম্পি ওই জায়গাটা পরিষ্কার করো। সারাদিন সকাল থেকে মা বাবা ঘর বাড়ি পরিষ্কার করতে ব্যস্ত। আমি কালকে যেটুকু করেছি আজকে ওরা করছে। আর আমার ঘরের ফ্যানটাও বাবা পরিষ্কার করে দিল। সো এখন আমি আসলাম আমাদের ডোমকল বাস স্ট্যান্ডে স্বর্ণালীদের নিতে। ওরা ওই ট্রেকার থেকে নামছে হয়েছে, বাট ওরা আমাকে এখনো দেখেনি। আমি এইমাত্র আসলাম, এসে দেখছি ও ব্লগ করছে। ওই যে আস্তে কেমন লাগলো নানি বলো। আমি যতবার আসছি তোমাকে তো বারবার বলছে, বারবার মনে করছি একা একা মানে এরকম ব্যাগ নিয়ে ও যেত, বারবার করে বলছি বল ভালো তো কষ্ট লাগলো, অনেক কষ্ট, অনেক আরে মেয়ের কথা থেকে আমি এই ব্যাগ নিয়ে তো এত নিচু সিঁড়িগুলো আমার এখান থেকে নামতেই পারছি না। সবাই চলে এসেছে। তো চলো এখানে আর বেশি বকবক করছে না, কারণ ওরা অনেক দূর থেকে এসেছে। আগে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে তারপর কথা হচ্ছে। একটা ট্রলিও সামনে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার অবস্থা খুব খারাপ। আগে
এই যে শোনো টোটোওয়ালা, প্রাইমারি স্কুল চেনো তো? দাসপাড়া চেনো? আমাদের বাড়ি চেনো তো? জয়ন্তদের বাড়ির ওই গলিতে নামিয়ে দিবা। ঠিক আছে, অবশ্য ওদের আগে আমি বাড়ি পৌঁছে যাব। তো চলো। স্বর্ণালীদেরকে তো আমি টোটোতে তুলে দিলাম, তুলে দিয়ে আমি একটু আসলাম সুপার মার্কেটে একটা জিনিস নেওয়ার জন্য। আমার চ্যানেলের নাম এতদিনও তুমি জানো না? প্রিয়াঙ্কা রানা ব্লগ। বাই দ্য ওয়ে আমি না চপ্পল পরে চলে এসছি আমি, তো আমার থেকে সাইজে অনেকটাই বড়। আমার বাবার চপ্পল, মানে তাড়াহুড়ো করে না ভুলে পরে চলে। টোটোতে তুলে দিয়ে আমার বাজারে যা যা কাজ ছিল মোটামুটি সেরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরেই মানে আমি আসার আগে ওরা এসেছে, বাট বেশিক্ষণ দেরি হয়নি, মানে ওরা ঢোকার 2-5 মিনিট পরে আমি বাড়ি ঢুকেছিলাম আর কি। আর ওরা বাড়ি আসার পর ওদেরকে আগে বললাম যে ফ্রেশ হয়ে নাও, তো অত দূর থেকে আসছে বুঝতেই পারছো, মানে ফ্রেশ হওয়া মানে স্নান করা। মানে এই গরমে কি বলো তো, যদি স্নান না করো মানে তুমি থাকতে পারবে না। আর এমনিতেই বাসে ট্রেনে বুঝতেই পারছো যা জ্যাম থাকে আজকাল রাস্তাঘাটে। ওরা দূর থেকে আসছে বলে সেটা নয়, ধরো বাইরে থেকে তুমি আসছো, বাইরে থেকে আসার পর স্নান টান করবে, দেখবে অনেকটাই ফ্রেশ লাগে। তো ওরা স্নান টান করার পর মা ওইদিকে খাবার দাবার রেডি করছিল, তো দেখতেই পাচ্ছ ওরা খেতেও বসে গেছে। আচার না, এটা হচ্ছে আমের আচার, এটা হচ্ছে কুলের আচার। মিষ্টি, হ্যাঁ টক মিষ্টি ঝাল সবই আছে। স্বর্ণালী নিবা? আচার দিব দিয়ে তোকে আচার দেবো না, যাই তরকারি করবা তরকারির মধ্যে আলু দিবা। স্বর্ণালী আলু খাই, ও সবাই আলু খায় মানে। হ্যাঁ আলু আমাদের শেষের বাড়িতে কেউ খায় না, আমাদের হ্যাঁ বাবাই খায়, মাও আলু খায় না, আমরাও খাই না, এরা সবাই আলু হ্যাঁ তরকারি না। চুই চুই, হ্যাঁ হ্যাঁ ওরা মাংসের মধ্যে চুই দিয়ে রান্না করে না। আরে চেনেই না, জানি চেনেই না এখানে চুই। আমাদের চুই ঝালকে আমাদের ডোমকলে জানেই না অনেক। মানে ও দরজা যখনই খোলা পায় তখনই ফাঁক পেলেই এই বাড়ি ওই বাড়ি ছোটাছুটি করে বেড়ায়। তো সবাই খাওয়া দাওয়া করে এখন সবাই রেস্ট নিচ্ছে। তো ওরা সবাই রেস্ট নেবে, আর তোমাদেরকে বললাম না যে একটু বিকেলের দিকে বেরোবো, তো আমি আর স্বর্ণালী বেরোবো, ওরা বেরোবে না কারণ ওরা হাঁপিয়ে গেছে। তো আমি আর স্বর্ণালী বেরোবো, আর একটু কাজও আছে, একটু অন্য কোনো কাজের জন্যই আমি আর স্বর্ণালী স্পেশালি যাচ্ছি আর কি। 2000 years later. তো তখন দুপুরবেলায় ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল, তো তারপর তোমাদের বললাম না যে আমি আর স্বর্ণালী বেরোবো, তো আমি আর স্বর্ণালী এসেছি। এখন কোথায় আছি? হ্যাঁ চলো আসছি, হ্যাঁ দাঁড়াও আসছি। তো আমি আর স্বর্ণালী এসেছি জলঙ্গিতে। হ্যাঁ এখন প্রায় 7টা কি 7:30 বাজে, একটু কাজ আছে, পার্সোনালি কাজ, তো সেই কারণে আসা আর কি। তো চলো এখন ওইদিকে একটুখানি বসবো, জাস্ট 1-2 মিনিট বসার পর আবার এখান থেকে বেরিয়ে যাবো, কারণ রাত্রি হয়েছে, বাড়ি যেতে হবে। তো তখন তোমাদের বললাম জলঙ্গি ছিলাম, তো জলঙ্গি থেকে এখন আসলাম ডোমকল ক্লাব ক্যাফেতে, নর্মালি যেটাতে আমি টাইম স্পেন্ড করি বেশিরভাগ সময় তোমরা জানো। তো এখানে এসে অর্ডার করলাম আমার জন্য লাসি আর ম্যাডামের জন্য হট কফি। যে যেরকম তার জন্য সেরকম অর্ডার করতে হবে না। তো যাই হোক বাবা যেরকম মানে প্যাক মারছে আমাকে সেটা না। তো যাই হোক বাবা আমাকে বারবার করে ফোন করছে, রাত্রি হয়ে যাচ্ছে, কখন আসবে? তো আগে বললাম জাস্ট আর কিছুক্ষণ চলে আসবো, তো খেয়ে বেরিয়ে যাবো। আর ওরা তো বাড়িতেই রয়েছে, আর ওদের জন্য যাওয়ার সময় বললো ফুচকা নিয়ে যেতে হবে। হ্যাঁ তো চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কি হলো মাথায়? যন্ত্রণা করছে মাথায়। স্বর্ণালী বললো না তো যে কেমন লাগলো আমাদের এখানে এসে? সত্যি আমার খুব ভালো লাগছে, আজকে তো একটুখানি দেখলাম, এরপরে বেশি যখন দেখবো তখন। হ্যাঁ আর বাই দ্য ওয়ে কালকে আমরা লালবাগ যাচ্ছি। লালবাগ যাচ্ছি। স্বর্ণালী কাণ্ড দেখো, মানে কেউ কারোর বাড়িতে গেলে কে শাড়ি নিয়ে যায় আমাকে সেটা বলো। স্বর্ণালী না তুমি প্রথমবার নিয়ে আসলে মানুষ নাইটি নেবো, হ্যাঁ নাইটি কিনতে গেছি, কিনে কেউ নাইটি আমার একটা লাগছে যে নাইটি নেবো, তারপর সেই নাইটি মাকে দিয়ে দিয়েছি। তুমি শাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? মা শাড়িটা দেখাও এদের। ও শাড়িও নিয়ে এসেছে, কানেরও নিয়ে এসেছে। তো মা আগে কানেরটা পরছে আর কি। কানেরগুলো সুন্দর লাগছে সত্যি, দেখে দিক ঘোরো, ওই দিক ঘোরো।
হ্যাঁ সুন্দর লাগছে কানের এই দেখো, গুলো। শাড়িটাও খুব সুন্দর, খুব সুন্দর। আর এই সব প্রিন্ট তো আমার বেশি ভালো লাগে। আমি বলতে কি মানে আমার মা তো ভট করে লাল ফাল অনেকে অনেক পছন্দ করে না, এই কটা লালও আছে। না না ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। আর এই যে আমার জন্য স্বর্ণালী ব্রেসলেট নিয়েছে। স্বর্ণালী ব্রেসলেটটা ধরো, ব্রেসলেটটা কিন্তু খুবই সুন্দর সত্যি। হ্যাঁ আর একটা ছিল না, এই যে হ্যাঁ ভিডিও বানাচ্ছে তার জন্য। সত্যি সুন্দর লাগছে ব্রেসলেটটা। আর তার সাথে আর আমি এই টাইপের কানে পরি বলে স্বর্ণালী এই টাইপের কানে নিয়েছে। কানেরগুলো সুন্দর লাগছে, কালকে পরে যাবে ঠিক আছে। আর ব্রেসলেটটা এই এরকম যদি আমি সোনার বানাতাম সুন্দর লাগতো। আমার সোনার ব্রেসলেটটা এরকম যদি হতো। আচ্ছা এবার ডিজাইনটা দেখে নিলে একটা বানিয়ে ঠিক আছে, আমি ভেঙে কিন্তু আমি এইরকমই সোনার ব্রেসলেট। আচ্ছা, ঠিক আছে, এত বাবা। সুন্দর লাগছে। আর অল্প হ্যাঁ, সোনাতে হয়ে যাবে। হ্যাঁ, একটু সোনাতে হয়ে যাবে। আর অল্প সোনাতেই কিন্তু হয়ে যাবে। আমি থ্যাংক ইউ স্বর্ণালী। ও মা, তুমি স্বর্ণালীকে থ্যাংক ইউ বললা না? আমি থ্যাংক ইউ কেন বলবো? থ্যাংক ইউ বলবো। আমার বান্ধবীরা কি মানে দিয়েছে? না না, আমার মাকে আমি যদি কিছু দিই মা আমাকে বলে থ্যাংক ইউ। আমাকে বলে, ওকে কেন বলবে না? হ্যাঁ আমাকে তো বলে থ্যাংক ইউ। তো ঠিক আছে, মাম্মিকে থ্যাংক ইউ। ডাক্তার আমার বান্ধবী, আমার সোশ্যাল পরিচয়, আমার সাথে পরিচয় বলে তুমি গিফটটা পেলে আজকে, সেই কারণে আমাকে থ্যাংক ইউ। ওয়েলকাম। তো যাই হোক, অনেক রাত্রি হলো, 10:30 বাজছে। আমরা সবাই মিলে তখন ছাদে বসেছিলাম। বাবা বকছে কারণ অনেক রাত্রি হয়ে গেছে। বলছে খাবারটা খেয়ে হজম তো করতে হবে নাকি, তোমরা খাবে কখন? তো স্বর্ণালীর জন্য ভাত, ও ভাত লাভার, ও ভাত খাবে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল রাত্রিবেলা কি খাবে, তুই ভাত খাবি? আগে বলিসনি তো। ঠিক আছে সবার জন্য রুটি করেছি। না না, অল্প অল্প করে হয়ে যাবে, চাপ নেই, ভাত আছে। তো সবাই ভাত রুটি এই খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।